প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে, ঠিক তেমনি আমারও একটা স্বপ্ন ছিল বাবা ভোলেনাথকে ঘিরে। অনেকবার পরিকল্পনা করার পরেও বারংবার ব্যর্থ হই। কোনো না কোনো সমস্যার কারণে বাবা কেদারনাথের দর্শনে যাওয়া হয়ে ওঠেনি। আজ চলেছি সেই স্বপ্ন পূরণে। বাবা মহাদেবের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে আমরা রওনা দিই সকাল 6টায়। হাওড়া স্টেশনে এসে পৌঁছাই প্রায় সকাল 10টা নাগাদ। আবারও আমরা চলেছি নতুন একটা গন্তব্যে। এখন বাজে সকাল 10টা 15। এই সবেমাত্র আমরা বাস থেকে নেমেছি। স্টেশনে পৌঁছে বেশ কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে, তার কারণ ট্রেন আছে দুপুর 1টায়। তাই বাড়ি থেকে নিয়ে আসা আমন্ড বাদাম, ছোলা, কিশমিশ এইগুলো এখন বসে বসে খাওয়া চলছে। সকাল সকাল বেরোনোর জন্য ওগুলো খাওয়া হয়ে ওঠেনি। হাওড়া স্টেশন থেকে হরিদ্বার যাওয়ার জন্য সপ্তাহে 5 দিন চলে কুম্ভ এক্সপ্রেস, বাদবাকি 2 দিন উপাসনা এক্সপ্রেস। এছাড়াও রয়েছে দুন এক্সপ্রেস, যে ট্রেনটি ঋষিকেশ পর্যন্ত যায়। এবার আমাদের 3 জনের 3টি সিট পড়েছে 2 জায়গায়। 2টো সিট সাইড আপার লোয়ার, আরেকটি আপারে পড়েছে অনেকটা দূরে, একই কোচে যদিও। তা হলেও আমরা যেহেতু 3 জনে গিয়েছিলাম, সঙ্গে বাচ্চা থাকে, তাই ফ্যামিলি নিয়ে গেলে 3টি সিট এক জায়গায় পড়লে খুবই ভালো হয়। শেষ পর্যন্ত দেখাই যাক, চেষ্টা করব যদি কাউকে দিয়ে একটু অ্যাডজাস্ট করা যায়। এইমাত্র 1টার সময় আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে এসেছে। এরপরে আমরা লাঞ্চটা ছাড়ব। বাড়ি থেকে করে নিয়ে আসা আলু ভাজা, আর এখানে পরোটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। এরপরে আছে শশা রসা আছে। তোমাকে লঙ্কা দেবো? হ্যাঁ, লঙ্কা তো লাগে। আমার মেয়ে উপরে আছে, ওর সিটটা আসলে একটু দূরে পড়েছে, ওখানে রাত্রেবেলা ওর বাবা গিয়ে ঘুমোবে। আর এই সাইড আপার লোয়ারে আমরা 2জন থেকে যাব। এখন প্রায় দুপুর 2টো বাজতে যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর বাড়ি থেকে শশা এনেছিলাম, সেইগুলো খাওয়া হবে। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে যায়। ট্রেনও ছুটে চলেছে তার নিজস্ব গতিতে। আমার মনও ছুটে চলেছে বাবা ভোলানাথের টানে। এখন বাজে সন্ধ্যা 6টা, আর আমরা বিহারে ঢুকে গেছি। মাখানা খাচ্ছি, তার সঙ্গে আমার মেয়ে খাচ্ছে দুধ চা আর বিস্কিট। আমি দুধ চা খাই না, আপনারা জানেন। লিকার চা আসলে আমি নেব। চামচ কোথায় করলে আমার? শেষমেশ এক সহৃদয় ব্যক্তি সাহায্য করার জন্য আমাদের 3 জনের সিট এক জায়গায় অ্যাডজাস্ট করা গেল। সন্ধ্যাবেলা একসঙ্গে বসে গল্প আর চা খাওয়া চলছে এখন। আমার মেয়ের জন্য এই প্রথম আলাদা করে সিট নিলাম, কারণ ও এতদিন একা থাকতে পারতো না, আমার সঙ্গেই থাকতো। এখন বাজে রাত্রি 8:30। ট্রেন আর একটু পরেই পাটনা জংশনে ঢুকবে। এই পর্যন্ত ট্রেনটি 530 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ করবে। এখন বাজে রাত্রি 8:30। আমাদের রাতের খাওয়া শুরু হয়ে গেছে। একটা ভেজ থালি নিয়েছি 150 টাকা, যেখানে আছে আলু পটলের সবজি, ডাল, পনিরের তরকারি, স্যালাড আর ভাত। ভাতটা মোটামুটি ঠিকঠাক আছে, খাওয়া যাচ্ছে। আর বাদবাকিগুলো আমার ঠিক ভালো লাগছে না ভাতের সঙ্গে। আমি আলু ভাজা দিয়ে খাচ্ছি। বাড়ি থেকে আলু ভাজা বানিয়ে নিয়ে এসেছিলাম, পরোটাও ছিল, সেই পরোটা দিয়ে আমার মেয়ে এখন ডাল আর সবজি খাচ্ছে। তার বাবাও একই খাবার খাবে। পানি বোতল। এই ট্রেনে প্যান্ট্রি কার আছে,
যেখানে আপনি জল থেকে শুরু করে টিফিন, সন্ধ্যায় সিঙ্গাড়া, চা, কফি, দুপুর এবং রাতের খাওয়ার সব কিছুই পাবেন। এখন বাজে রাত্রি 9:30। এইমাত্র সবাই খাওয়া দাওয়া সেরে বিছানা তৈরি করতে ব্যস্ত। বাড়িতে থাকলে এত তাড়াতাড়ি ঘুমানোর সুযোগ হয়ে ওঠে না, তাই সুযোগ যখন পাওয়াই গেছে বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই। চলুন ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার সকালবেলা। কাকু ওই বেড়াতে গেছি কোনোদিন এলো বাড়ি অত একটা ব্যাগ কি আছে ওখানে দেখো বাড়ি চলো আর কাকে দিয়ে বলবা কাকে কে কে ই করবে দেখো তোমার বর্ষায় ব্যাগটাও রেখে যেতে পারি না তুমি এখন জামা প্যান্ট পরো আমি তোমাকে বলে গেলাম এই যে ব্যাগ আমার তো ব্যাগ শুধু টাকা শুধু ওষুধ সব দেখেছো ব্যাগটায় যেন হ্যান্ডেল আনাচ্ছি আমি একটু বাদ ছাড়ি না তোমার টাকা ওখানে ব্যাগটাকে এই ব্যাগটাকেও রেখে যায় আমি কাছে এনে রাখি এইটু বাথরুমে গেছি তোমার কাকা থেকে এসে পিছন ফিরে ব্যাগ করছে কত টাকা আমার ব্যাগে টাকা মোবাইল ওষুধ সকালবেলা ঘুম থেকে উঠেই শুনলাম পাশের কেবিন থেকে আর্তনাদ স্বরে একজন মহিলা বলছেন যে তানার ব্যাগ খোয়া গেছে। তিনি ব্যাগ তার হাজব্যান্ডের পেছনে রেখে ওয়াশরুমে গিয়েছিলেন। ফিরে এসে দেখলেন ব্যাগ নেই। ব্যাগের মধ্যে ছিল মোবাইল, 8,000 টাকা, বাবা মহাদেবের জন্য রূপোর বেলপাতা, ওষুধপত্র, ডকুমেন্টস, আরও নানান কিছু। কুম্ভ এক্সপ্রেসে 3 টায়ারে এটা একটু বড় সমস্যা। সিকিউরিটির বড্ড বেশি অভাব। যে কোনো স্টেশন থেকে বাইরের লোকজন উঠে সিটে বসে পড়ছেন, কোনো রকমভাবে কেউ প্রতিবাদ করছে না। প্যাসেঞ্জাররা সেই কারণে বড় সমস্যায় পড়ে। গুড মর্নিং। সকালবেলা এখন আমার মেয়ের টিফিন চলছে। প্রথমেই দুধ চা আছে আর রুটি। ভালো লাগছে না? বাড়িতে পাওয়া যায় না এগুলো, খুব টেস্টফুল। চায়ের মধ্যে আবার কি চামচ নিয়েছো? আজ বিকেল 4টে নাগাদ আমরা হরিদ্বার পৌঁছে যাব। 1535 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ করতে এই ট্রেনটি সময় নেয় প্রায় 28 থেকে 30 ঘন্টা। তাই এই দীর্ঘ পথে শেষের দিকে সময় একদম কাটতেই চায় না। কিন্তু মাঝে মধ্যে বেশ ভালোই লাগে যখন ট্রেনের মধ্যে থাকা মানুষজনের সঙ্গে পরিবারের মতো আত্মীয়তা তৈরি হয়ে যায়। গল্প করতে করতে সময় যে কখন অতিবাহিত হয়ে যায় বুঝতেই পারা যায় না। এখন বাজে সকাল 8:20। আপনাদের সবাইকে সুপ্রভাত জানাই। আমার মেয়ের টিফিন শুরু হয়ে গেছে। হাজবেন্ড খাচ্ছে চিড়ে ভাজা, মেয়ের চিড়ে ভাজা। আমি খাবো রুটি আর কলা। ওদেরকে দিয়ে দিই, দিয়ে তারপরে আমি ভয় পেতে নেই কখনো। সাহস করে স্মার্টলি একটা কিছু হ্যান্ডেল করা যায় না। পাপা, পাপা, ও পাপা, পাপা এখন ওই সিটে বসে আছে আর আমি আর মা এখন এই আপার লেয়ারে বসে আছি। चाय गरम गरम चाय चाय कॉफी এখন বাজে বিকেল 3:08। একটু পরেই লস্কর ঢুকবে আর তারপরেই ঠিক হরিদ্বার। হরিদ্বারে আমরা নামবো বিকেল 4:05-এ। এখন বাজে বিকেল 4:05। এইমাত্র আমরা কুম্ভ এক্সপ্রেস থেকে নামলাম। ট্রেন একদম রাইট টাইমেই নামিয়েছে, মাত্র 25 মিনিট লেট আর কি। তাই এতটা ডিস্টেন্সে ওটাকে লেট বলা চলে না। এখন আমরা চলুন এখান থেকে বেরিয়ে যাই। আর আমাদের কোনো রকম হোটেলও বুক করা নেই, গিয়ে হোটেলটাও দেখতে হবে। প্রথমে একটা হোটেল নিয়ে নিই, তারপর দেখব এখান থেকে বাসে কিংবা শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়িতে কিভাবে 4 ধাম কিংবা 1 ধাম অথবা 2 ধাম যাত্রা হবে। সেই ভ্রমণ কাহিনী নিয়ে ফিরছি পরের দিন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর সব সময় মনের কথা শুনে চলবেন।